আমি মিরাজ হোসেন গাজী বাংলাভিশন টিভিতে কাজ করি। বাংলাভিশন টিভি রিপোর্টার, সাধারণত অনুসন্ধানের রিপোর্ট এবং আমাদের অভিবাসী কর্মী প্রবাসী ভাইদের নিয়ে আমি কাজ করি। আপনি সেটি জানেন, যারা আমার সাথে যুক্ত আছেন, আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আছেন, তারা কিন্তু জানেন যে এই বিষয়গুলো নিয়ে আসলে আমি কাজ করি। সবসময় চেষ্টা করি প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করার জন্য। সম্প্রতি একটি বিষয় নিয়ে যেই আলোচনা উঠেছে, সারা দেশ বিদেশে ঝড় উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ঝড় উঠেছে একটি বিষয়, সেটা হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিজয় দিবসের দিন আমাদের এক প্রবাসী ভাইয়ের সাথে এক পুলিশ সদস্যের অসদাচরণের বিষয়টি। এটিকে আসলে অসদাচরণ বলা যায় কিনা নাকি চরম দুর্ব্যবহার বলা যায়, সেটি আসলে আমি খুঁজে পাচ্ছি না। আমি নিজেও সেটি দেখেছি, সেই ভিডিওটি, বা অনেকের কাছে শুনেছি, পুলিশ অফিসার যারা ছিলেন সেখানে আশেপাশে তাদের কাছে শুনেছি যে সেখানে যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে কিন্তু অনাকাঙ্ক্ষিত। একজন প্রবাসী ভাইকে যখন আপনি যে ভাষায় আপনি গালি দিয়ে কথা বলেছেন, এটা আসলে কোনোভাবেই কিন্তু প্রত্যাশা করা যায় না। আসলে আমরা প্রথমে একটু সেই বিষয়টি দেখে আসি। যোগ্যতা থাকলে কামলা দিত না বিদেশে, কি পুলিশটা জানো আর আরে এই লোক ভাই কামলা কারে বলেন আপনারা? হ্যাঁ, বেশি অভিযোগ করে লোকটা। কামলার জন্য চাকরি করতেছে দেখছিলেন সেই ভিডিও ফুটেজটি। সেখানে কিন্তু বলা হচ্ছিল, সেই প্রবাসী ভাইকে আমি আসলে শব্দটি উচ্চারণই করতে চাই, প্রবাসীরা হচ্ছে বালের কামলা এবং তোদের যোগ্যতা নেই বলেই তোরা বিদেশে গিয়ে কাজ করিস, এমন কথা কিন্তু বলা হয়েছে। এবং তার রিয়াকশন আপনারা দেখছিলেন ভিডিওতে, অন্যান্য যারা যাত্রী ছিলেন সেখানে এবং সেই প্রবাসী স্বজনরাও সেখানে তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন যে এটি আসলে কেমন আচরণ, একজন প্রবাসী ভাইয়ের সাথে এই আচরণ কেন করবেন আমাদের দায়িত্বরত একজন পুলিশ সদস্য। এটি আসলে কোনোভাবে কিন্তু মেনে নেওয়া যায় না। এরই মধ্যে যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই বিষয়টি জানেন এবং তারা সেটি নিয়ে অলরেডি ব্যবস্থা নেওয়া শুরু করেছেন। সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে বা আরও যারা জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের সাথে কথা বলেছি। উনি খুবই আন্তরিকতার সাথে বিষয়টি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন এবং 18 তারিখে অভিবাসন দিবসে সেই বিষয়টি তিনি কিন্তু তুলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানিয়েছেন যে আমাদের অভিবাসীদের যেন সুরক্ষা দেওয়া হয়, এয়ারপোর্টে যাতায়াতের সময় যেন তাদের নিরাপত্তা এবং তাদের যেন যথাযথ সম্মান দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু তিনি বলেছেন অভিবাসন দিবসের অনুষ্ঠানে। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাঝে আছেন। তার সদয় জ্ঞাতার্থে আমি ছোট্ট একটি সমস্যার কথা না বললেই পারছি না। মাননীয় মন্ত্রী, আপনি জানেন যে আমাদের এয়ারপোর্টগুলি সমন্বিতভাবে পরিচালিত হয়। আন্তর্জাতিক যে 3টি এয়ারপোর্ট রয়েছে সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডেস্কও রয়েছে, সিভিল অ্যাভিয়েশন এবং বিমান, সাথে সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেস্ক, একই সাথে ইমিগ্রেশন, এসবি এবং এপিবিএন সমন্বিতভাবে যে এয়ারপোর্টটি পরিচালিত করে, যেখানে অভিবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের অনেক সুযোগ আছে। সমন্বিত কাজের মাধ্যমে এই সমন্বয়টি কোনো না কোনোভাবে আপনার নেতৃত্বে যদি পরিচালিত হতো। এবং এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন যে অভিবাসী কর্মীরা যারা দেশে যাতায়াত করেন এয়ারপোর্ট দিয়ে, তাদের যেন সুরক্ষা হয়, তাদের যেন নিরাপত্তা বা সেখানে তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হয়, সেই বিষয়টি নিয়ে কিন্তু তিনিও খুব সিরিয়াস বক্তব্য দিয়েছেন এবং তিনি আশা করছেন যে ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে, সে বিষয়ে কিন্তু তিনিও বক্তব্য দিয়েছেন। আমরা এই দিকে নজর রাখবো অবশ্যই। আমরা যাতে তারা বাংলাদেশে তাদের কোনো ঝামেলা না হয় ফেরার পথে কিংবা যাওয়ার পথে, সেটা আমরা অবশ্যই দেখব। এই অভিবাসীদের নিয়ে যারা কাজ করেন, বিভিন্ন সরকারি বেসরকারি যারা সংগঠন আছেন বা ব্যক্তি পর্যায়ে যারা এই অভিবাসীদের নিয়ে কাজ করেন, তারাও কিন্তু বিষয়টি নিয়ে খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে অভিবাসীরা হচ্ছে আমাদের অর্থনীতির চালিকা শক্তি। তাদেরকে আমরা যদি মূল্যায়ন করতে না পারি তাহলে আমাদের দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এটি কিন্তু আসলে কোনোভাবেই কোনো বিবেকবান মানুষই কিন্তু মেনে নেবে না যে আমাদের প্রবাসীদের মর্যাদা আমরা নষ্ট করব। আমাদের দেশের সন্তান তারা, আমাদের জন্য তারা রেমিটেন্স পাঠাচ্ছে আর তাদের মর্যাদা আমরা দিচ্ছি না, এটি আসলে কেউই কিন্তু সমর্থন করেন না।
আপনি দেখেন আমাদের দেশে যখন হরতাল হয়, আমাদের দেশে যখন কোনো রকমভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন কিন্তু আমাদের লোকাল ইনকাম কমে যায়, বন্ধ হয়ে যায়, আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। আপনি দেখেন কত যে বন্যা হলো, সে বন্যার সময় আমরা দেখছি হাওড় এলাকায় আমাদের ফসলের ক্ষতি হয়েছে। কিন্তু এই যে অভিবাসী ভাইরা যারা বিদেশে রয়েছে, তারা কিন্তু বাংলাদেশের বন্যা হোক, হরতাল হোক, কারফিউ হোক, সব কিছুর মধ্যে কিন্তু তারা বিদেশ থেকে অর্থ প্রেরণ করছে। সুতরাং এই যে অভিবাসী কর্মীদের যে রিমিটেন্সের যে অর্থটা আমরা পাচ্ছি, এই অর্থটা কিন্তু আমাদেরকে এই যে পৃথিবীর যত রকমভাবে আর্থিক দুর্যোগ আসুক না কেন, সেটা মোকাবেলা করতে আমাদের সহযোগিতা করছে। এই কারণে অভিবাসী কর্মীদেরকে আমাদেরকে সম্মান দিতে হবে। তারা যাতে বিদেশ যাবার সময় এয়ারপোর্টে হয়রানির শিকার না হয়, তারা যখন দেশে ফিরে আসে যাতে অত্যন্ত সম্মানের সাথে তাদেরকে সেখানে বিহেভ করা হয়। ইভেন আমরা মনে করি যে এখন এই মুহূর্তে অভিবাসী কর্মীদের যাবার জন্য এবং দেশে ফিরে আসার জন্য আলাদা চ্যানেল করা যেতে পারে, আলাদা ব্যবস্থা করা যেতে পারে। আজকে দেখেন যে বাংলাদেশে সকল সেক্টরের মানুষের জন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, হাসপাতাল রয়েছে, বিশেষায়িত অনেক প্রতিষ্ঠান রয়েছে। আপনি যদি চিন্তা করেন, পুলিশের জন্য পুলিশের স্কুল রয়েছে, সেনাবাহিনীর জন্য সেনাবাহিনীর স্কুল কলেজ সেগুলি রয়েছে, আমাদের রাজুকের জন্য স্কুল কলেজ রয়েছে। প্রত্যেক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু সরকার নানাভাবে সুবিধা প্রদান করছে। কিন্তু আমরা কি এখনও দেখেছি যে অভিবাসী কর্মীদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য স্কুল, একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে একটা কোটার ব্যবস্থা করা হয়েছে? সেটি কিন্তু এখনও করা হয়নি। অথচ আমরা সবসময় গর্ব করি যে আমাদের অভিবাসী কর্মীরাই আমাদের গর্ব, তারা দেশকে আর্থিক সুরক্ষার জন্য সহযোগিতা করছে। কিন্তু আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে, এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা এই চিন্তা কি কখনো করেছি যে আমাদের অভিবাসী কর্মীদের জন্য আমাদের কী করণীয় রয়েছে? আমাদেরকে ভাবতে হবে যে সে যাতে দেশে ফিরে এসে তার কর্মসংস্থানের পুনরায় ব্যবস্থা হয়, তার ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করতে পারে, তার বাবা মা যখন দেশে থাকবে, দেশে থাকাকালীন অবস্থা যাতে আইনগত কোনো সমস্যার সম্মুখীন হলে সেগুলি যাতে সে সরকারের কাছ থেকে সহযোগিতা পায়, এই সকল বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। প্রিয় বন্ধুরা, শেষ করব এই বিষয়টি নিয়ে। তবে আবার অনুরোধ জানাবো, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যেই ঘটনাটি, বিজয় দিবসের সময় যেই ঘটনাটি নিয়ে আজকে আমি আলোচনা করছি, এটি কিন্তু একটি উদাহরণ মাত্র। এটির ভিডিও ফুটেজ ছিল বলে হয়তো আজকে এটি নিয়ে আমরা সবাই কথা বলছি, অনেক আলোচনা হচ্ছে। বাট এমন অনেক ঘটনাই কিন্তু ঘটে, যে অভিযোগগুলো আমাদের কাছে আসে, যেগুলো হয়তো ফুটেজ থাকে না, ছবি থাকে না, ভিডিও থাকে না বলে সেগুলো যথাযথ প্রমাণও করা যায় না। আমরা আশা করব এই ঘটনাটি নিয়ে থেকে আমরা শিক্ষা নিব এবং অবশ্যই আমাদের প্রবাসী ভাইদের যথাযথ মর্যাদা আমরা দিব, এবং এয়ারপোর্ট নয়, শুধু প্রত্যেকটি জায়গায় অভিবাসী কর্মীদের যেন আমরা সুরক্ষা দিতে পারি, তাদেরকে যথাযথ সম্মান দিতে পারি, সেই বিষয়টির দিকে আমরা সবাই নজর রাখবো, সকল পক্ষ। এবং সরকারের যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমি অনুরোধ করব এই বিষয়টি যেন সঠিকভাবে এবং সুষ্ঠুভাবে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে করে আর কেউ বা কোনো অসৎ পুলিশ অফিসার বা পুলিশ সদস্য এ ধরনের কোনো কর্মকাণ্ড যেন করতে না পারেন, সেই বিষয়টি অবশ্যই নিশ্চিত করার দাবি জানাবো। তো বন্ধুরা, ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।